Hello everyone, কেমন আছো সবাই? আমি নীলাঞ্জনা and a very warm welcome to my channel. ইউএসএ আসার পর প্রতিদিন যে নতুন নতুন অভিজ্ঞতার সম্মুখীন হয়ে থাকি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করি আমার রোজকার ভ্লগে। আজও তার ব্যতিক্রম নয়। আজ বলবো ইউএস এর টিপিং কালচারের কথা। টিপ দেওয়া মানে কি? মানে হচ্ছে আমি কারোর একটা কাজে খুশি হয়ে তাকে তার পারিশ্রমিকের সাথে কিছু এক্সট্রা টাকা দিলাম। এই টিপ দেওয়াটা নিতান্তই একটা পার্সোনাল ব্যাপার এবং ম্যান টু ম্যান এই টিপের ভ্যালুটাও কিন্তু ভ্যারি করবে। সেটাই কি স্বাভাবিক নয়? কারোর একটা কাজ কারোর কাছে বেশ ভালো লাগলো আর অন্যের কাছে অ্যাভারেজ লাগতেই পারে, সেটা তো খুব স্বাভাবিক, তাই না? কিন্তু যখন এই টিপ দেওয়াটা বাধ্যতামূলক হয়ে যায় তখন আর সেটা খুশি হয়ে দেওয়া হয় না, অনেকটা বার্ডেনের জায়গায় পরিণত হয়। আর ঠিক এরকমই সিনারিওর সম্মুখীন হয়েছি আমরা এখানে আসার পর। তুমি কোনো সার্ভিস নিয়েছো আর টিপ দাওনি, এটা তো এখানে সম্ভবই নয়। ইউএস এর টিপিং কালচার ইজ নাও আউট অফ কন্ট্রোল। তবে এটা আমি বলছি না, সিএনবিসির রিপোর্ট বলছে যে প্যান্ডেমিকের পর থেকে এই টিপিং কালচারে একটা ম্যাসিভ গ্রোথ দেখা দিয়েছে। আগে রিমোট ট্রানজ্যাকশনে কোনো টিপ দিতে হতো না, কিন্তু এখন যদি কেউ চায় তাহলে ফুড ডেলিভারির রিমোট ট্রানজ্যাকশনেও 30% অবধি টিপ চাইতেই পারে। এবার বলি কোথায় কোথায় আমাদের টিপ দিতে হয় বা ওয়্যার উই টিপ। কফি শপ, ফাস্ট ফুড স্টেশন, রেস্টুরেন্ট, পার্লার, বডি ম্যাসাজ, ফুড ডেলিভারি, ভ্যালে সার্ভিসেস, ট্যাক্সি ড্রাইভার, ট্যুর গাইডস আর ডগ ওয়াকার, এই সব ক্ষেত্রেই আমাদের এখানে ইউএসএতে টিপ দিতে হয় আর এটা পুরোটাই লিগ্যাল। দেশে থাকতে আমরা সাধারণত যারা রেস্টুরেন্টের সার্ভিস দিত বা যারা ফুড ডেলিভারি দিত বাড়িতে, তাদেরকে সাধারণত টিপ দিয়েই থাকি। কিন্তু যখন ওলা উবেরে কোথাও যেতাম সেই ক্ষেত্রে ড্রাইভার যদি ভালো হতো তাহলে 5 রেটিং দিতাম ঠিকই, কিন্তু খুব হার্ডলি কোনোদিনও হয়তো টিপ দিয়েছি। বাট এই দেশে আসার পর দেখলাম যে এই ওলা উবের যারা চালায় এইগুলো এক একটা টিপিং জব হিসেবেই কনসিডার করা হয় এই দেশে। এছাড়াও যে কোনো সার্ভিস বেসড জব যেমন চুল কাটা বা গাড়ির মেকানিক্স, এদেরকে ইচ্ছা করেই কাস্টমাররা বেশি টিপ দেয় যাতে বেস্ট সার্ভিসেসটা পায়। এই যেমন ধরো আজকে আমার হাজব্যান্ড এসেছে গ্রেট ক্লিপসে চুল কাটতে। চুল কাটার সময় এখানে প্রত্যেকবারই টিপ তো দিতেই হয়, আর সেই টিপটা ওরা রেজিস্টারে নোট করে রাখে। লাস্ট টাইম চুল কাটার সময় কত টিপ দিয়েছিল সেটা ওরা জানে, সেই কারণেই এখানকার সব লোকেরা ভালো টিপ দেয় যাতে নেক্সট টাইম সার্ভিসেসটা ভালো পায়। প্রথম কথা তো এখানে চুল দাড়ি কাটাটা একটা ইটসেলফ অনেক এক্সপেন্সিভ ব্যাপার। চুল দাড়ি সব মিলিয়ে কাটতে গিয়ে প্রায় $28 থেকে $30 বিল হয়েই যায়। তারপরে মিনিমাম $4 থেকে $5 টিপ তো বটেই। তো সব মিলিয়ে একবার চুলদাড়ি কাটতেই ওর $30 থেকে $35 খরচা হয়ে যায়। তবে মাঝে মাঝে স্লিক ডিলে ভালো ভালো অফার পাওয়া যায়, কখনো $5 কখনো $8 কুপন পাওয়া যায়। এই কুপনগুলো অ্যাপ্লাই করলে আবার অনেকটাই কম খরচায় চুলদাড়ি কাটা হয়ে যায়। আচ্ছা, এবার আগে যেটা বলছিলাম সেটাতে আবার ফিরে আসি। ওয়্যার উই টিপ মানে কোথায় কোথায় টিপ আমরা দিই সেটা তো তোমাদের বললামই। এবার বলি ওয়াই উই টিপ বা এই টিপ কালচারটা শুরু কোথা থেকে হয়েছিল। 19th সেঞ্চুরিতে জনসাধারণের মধ্যে ইনকাম ডিফারেন্সেস কমানোর জন্য এই টিপিং কালচারটা প্রথম শুরু হয়েছিল। আর তারপর লেট 90s আর আর্লি 20s-এ যত ইউরোপিয়ান ট্রাভেলার্সের সংখ্যা এই দেশে বাড়তে থাকে তত এই টিপিং কালচারটা আরও অনেক কমন হতে থাকলো। আর এখন তো ব্যাপারটা এতটাই কমন হয়ে গেছে যে লোকে সাধারণত ভয় পায়, যদি কম টিপ দেয় তাহলে হয়তো কোনো বাজে বিহেভিয়ারের সম্মুখীন হতে হবে। এবার বলি দ্য রোল অফ বিগ টেকনোলজিস ইন ইনফ্লুয়েন্সিং দ্য টিপিং কালচার ইন ইউএস। মানে এখনকার বর্তমান প্রযুক্তি কিভাবে এই টিপিং কালচারটাকে ইনফ্লুয়েন্স করছে। ডিজিটাল পেমেন্টের যুগে এই ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড বা কোনো মোবাইল পেমেন্ট অ্যাপ সবগুলোই নিজে থেকে প্রম্পট করে ইউজারকে টিপ দেওয়ার জন্য।
ইভেন রেস্টুরেন্টগুলোতে যে ট্যাবলেটগুলো ব্যবহৃত হয় বিল পেমেন্টের জন্য, দ্যাট অলসো কামস উইথ অটোমেটিক টিপিং সাজেশনস লাইক 5%, 10% অ্যান্ড 15%। মানে একজনকে তার টোটাল বিলের 5%, 10% বা 15% অবধি টিপ দিতে হতে পারে। তার কম টিপ দেওয়ার কোনো অপশন নেই, আর রেয়ার হয়তো কোনো জায়গায় নো টিপের অপশনটা আসে। তাহলে বুঝতেই পারলে যে কিভাবে এখনকার ডেভেলপ টেকনোলজিস এই আমেরিকান টিপিং কালচারটাকে ইনফ্লুয়েন্স করছে ক্যাশলেস হওয়ার জন্য। তাই এই দেশের বেশিরভাগ লোকই নিজেদের কাজ নিজে করতেই পছন্দ করে, খুব বেশি সমস্যায় না পড়লে কোনো সার্ভিস লোকের কাছ থেকে নিতে চায় না। আজকের ভ্লগটা এই পর্যন্তই থাক, দেখা হচ্ছে আবার এক নতুন অভিজ্ঞতার সাথে তোমাদের সাথে পরের ভ্লগে। ততক্ষণ পর্যন্ত চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করো, আর সবাই ভালো থেকো। টাটা।